ক্ষমতার দাপটে ব্রিটিশরা জোর করে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। প্রায় ৭.৫ দশকের বেশি সময় আগে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে উৎখাত করা হয় লাখ লাখ ফিলিস্তিনিকে। কিন্তু এখনও ইসরায়েলে রয়েছে অনেক আরব মুসলিম। তাদের আত্মীয় স্বজন গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে থাকলেও তারা ইসরায়েলেই রয়ে গেছে। পরিসংখ্যান বলছে ইহুদি শাসিত দেশটিতে সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী এই আরব মুসলিমরাই। ইসরায়েল আগাগোড়া একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু দেশটিতে প্রায় 18% মুসলিম বসবাস করে। নিয়ম মেনে তারা পবিত্র হজও পালন করতে যান। তবে বৃহস্পতিবার ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে প্রতিবেদন প্রকাশ করেছে তা পিলে চমকানো। বলা হচ্ছে ইসরায়েলে ধীরে ধীরে কমছে মুসলিম জনসংখ্যা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2022 সালে ইসরায়েলে যেখানে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জন্মহার ছিল 2.2%, তা গেল বছর কমে 2% নেমে এসেছে। ইসরায়েলের সরকারি নথি এবং মিডিয়ায় আরব নাগরিকদের আরব বা ইসরায়েলি আরব হিসেবে বর্ণনা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমও ইসরায়েলি আরবদের এভাবেই সম্বোধন করে থাকে। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয় তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভেতর রয়ে গিয়েছিল। তাদের মধ্যে প্রায় 7.5 লাখ 1948 সাল পরবর্তী যুদ্ধের সময় হয় ইসরায়েল ছেড়ে পালিয়ে যায় অথবা তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে ইসরায়েলের গালিলি শহর এবং নেগেভ অঞ্চলে আরব মুসলিমদের জনসংখ্যা বেশি। অ-ইহুদি ইসরায়েলিদের জন্য বিভিন্ন বিধিনিষেধ সহ অন্যান্য কারণে তারা এসব এলাকায় বাস করে। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে দেশের সব নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও আরবরা বৈষম্যের শিকার। দেশটির একাধিক আইনের বলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় আরবদের। আর যেহেতু ইসরায়েল কেবল ইহুদিদের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে, তাই প্রকৃতিগতভাবেই অ-ইহুদিরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 1950 সালের ল অব রিটার্ন অনুযায়ী যে কোনো ইহুদি বা তার বংশধররা ইসরায়েলে আসতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে, তবে অ-ইহুদিদের জন্য এমন অধিকার নেই। অধিকাংশ ইহুদি ইসরায়েলিদের মতো আরব নাগরিকদের ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফে যোগ দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যদিও তারা চাইলে সেনাবাহিনীতে নাম লেখাতে পারে। আরব ইসরায়েলিদের মধ্যে দ্রুজ ও সার্কাসিয়ানরা সাধারণত সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়, কিন্তু এজন্য নিজেদের কমিউনিটিতেই একঘরে হয়ে পড়ে তারা। আইডিএফে তালিকাভুক্ত না হলে শিক্ষা, গৃহনির্মাণ ও জমির মালিক হওয়ার মতো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। অখণ্ড জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে পুরো শহরের বাসিন্দাদের আদমশুমারি করে ইসরায়েল, যদিও তাদের এমন দাবি না ফিলিস্তিনিরা মেনে নিয়েছে না জাতিসংঘ। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী মনে করে, তাই পূর্ব জেরুজালেমের অধিকাংশ আরব নিজেদের কোনো দেশের নাগরিক মনে করে না। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর তাদের ইসরায়েলের নাগরিকত্ব দিতে চাইলে অধিকাংশ আরবই তা প্রত্যাখ্যান করে। বর্তমানে তারা সেখানে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করে। ইসরায়েলের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করলেও তারা নির্বাচনে ভোট দিতে পারে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।